আসসালামু আলাইকুম সবাইকে। তানভীর সায়েন্স একাডেমি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ভেক্টর নিয়ে আলোচনা করব। এর আগেও 3টা ক্লাসে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমার 4র্থ ক্লাস ভেক্টর নিয়ে। আজকের টপিক হলো যে অবস্থান ভেক্টর। শুরুতেই জেনে নিই অবস্থান ভেক্টর কাকে বলে। আমরা জানি যে ভেক্টরের সাহায্যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে অন্য একটি বিন্দুর অবস্থান নির্ণয় করা যায় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। যেমন আমি একটা কোঅর্ডিনেট কল্পনা করি এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, যেখানে ধরে নিলাম ও হচ্ছে মূল বিন্দু ও থেকে এ একটা বিন্দু, মূল বিন্দু থেকে বি আর একটা বিন্দু, অর্থাৎ একটি বিন্দুর অবস্থান এ, অবশ্যই বিন্দুগুলো ক্যাপিটাল অক্ষরে দিবেন। একটা বিন্দুর অবস্থান এ, অপর আরেকটি বিন্দু অবস্থান বি। এখন এ এবং বি যদি যোগ করি তাহলে আমি ও এ বি একটা ত্রিভুজ গঠিত করতে পারি। ও এ বি একটা ত্রিভুজ গঠন করলাম। ধরে নিলাম ও এ ভেক্টরের মান এ এবং ও বি ভেক্টরের মান হচ্ছে বি ভেক্টর। এখন দেখেন যে এ ও বি যোগ করার পরে এ ও বি একটা ত্রিভুজ পাওয়ার পর দেখেন এখানে ও এ ভেক্টর, এই যে আমার ও এ ভেক্টর এবং ও বি ভেক্টর, অর্থাৎ ও এ ভেক্টর এবং ও বি ভেক্টর, যে ভেক্টর দ্বয়ের ও এ এবং ও বি ভেক্টর দ্বয়ের আদি বিন্দু কিন্তু এক। অর্থাৎ ও এ ভেক্টর এবং এ বি ভেক্টরের আদি বিন্দু কিন্তু সেম। তাহলে আমরা এর আগেও আমরা পড়েছিলাম যে ভেক্টরের সামান্তরিক সূত্র অনুসারে যে সন্নিহিত বাহু কাকে বলে। তাহলে এখানে দেখেন ও এ ভেক্টর এবং ও বি ভেক্টরের আদি বিন্দু হচ্ছে ও। তাহলে আমরা ভেক্টরের বিয়োগ করতে পারি, বিয়োগ সূত্র অনুসারে তারা আমরা লিখতে পারি যে এখানে অবস্থান ভেক্টর হচ্ছে কি, মূলত এ বি ভেক্টর। এ বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ আমার দিকটা হচ্ছে এই দিক। তাহলে আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারলাম যে বিয়োগফল অনুসারে যে এ বি ভেক্টর ইকুয়াল টু অবস্থান ভেক্টর এ বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর মূলত কি, যে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। অথবা আমরা এইটাও নির্ণয় করতে পারি, যদি বি এ ভেক্টর দিতাম তাহলে বি এ ভেক্টর অবস্থান ভেক্টর বি এ ভেক্টর ইকুয়াল টু হয়ে যেত আমাকে যে ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর, অর্থাৎ ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আশা করি সবাই বুঝতে পারছেন যে অবস্থান ভেক্টর মূলত কী এবং কিভাবে বের করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।